কোটা দিয়ে সরকারি চাকরি পাওয়ায় সে চাকরি ছেড়ে দিলেন পিরোজপুরের স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সরোয়ার তুহিন। জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যসহ বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করে ভেঙে চুরমার করা দেখে দুঃখ ভারাক্রান্ত হয়েছেন তিনি। সেখানে তিনি কোন নৈতিক অধিকারে এ চাকরি করবেন বলেও প্রশ্ন রাখেন। নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রোববার তিনি লিখেন, বিদায় বাংলাদেশ পুলিশ, বিদায় বেলায় কিছু কথা। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৩ সালে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে আসেন। আমার মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তখন আমার জন্ম হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বড় হওয়ার সঙ্গে সঙ্গে জানতে পেরেছি তৎকালীন সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ থাকায় আমার মায়ের পরামর্শে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় চলে আসেন। এসে তিনি স্থানীয় আওয়ামী রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর ধীরে ধীরে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। বাউফল উপজেলার বাহেরচর বন্দরে আমাদের একটি আড়ত, একটি রাইস মিল ও একটি ফার্মেসি ছিল। বেড়ে ওঠাকালীন আমার বাবাকে মাঝে মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন খুঁজতে আসতো, কিন্তু কেন আসতো তা আমরা জানতাম না। নানা অপবাদ দিয়ে আমার বাবাকে খোঁজা হতো। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর তালিকাভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা, কারোর দয়ায় বা করুণায় নয়। বীর মুক্তিযোদ্ধার কোটায় আমার চাকরি হয়েছে। যেভাবে ৫ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, যেভাবে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য সহ বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করা হলো, ভেঙে চুরে চুরমার করা হলো, সেখানে কোন নৈতিক অধিকারে আমি এ চাকরি করি? চাকরিকালীন আমি সব কর্মস্থলেই নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পেরেছি, তবে রাজনৈতিক কারণে কিছু কাজ করতে হয়েছে। যেহেতু আমি সরকারি চাকরি করি, আমি জীবনে কখনো তদবির করিনি। যেখানে দায়িত্ব দিয়েছে সেখানেই দায়িত্ব পালন করেছি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস আমাদের শেষ হয়েছে। এখন হয়তো নতুন স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুরু হবে। আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধা কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম। তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন, এ অনুরোধ রাখলাম।